হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে ইলিশ পোলার মশলা, আজকে ইলিশ পোলাও বানাচ্ছি। এটা হচ্ছে ইলিশ পোলার মানে মশলাটা করছি। এখানে মোটামুটি সব কিছুই দেয়া হয়েছে। সব কিছু বলতে সব কিছু, অনিয়ন গার্লিক, তারপরে জিঞ্জার খুব বেশি না, অল্প, তারপর ধনিয়া, তারপরে মরিচ, তারপর জিরার গুঁড়া, তারপরে লবঙ্গ, মানে সব ধরনের, মানে মাংস রান্না করতে, মানে অত বেশি না কিন্তু অল্প অল্প মোটামুটি আমি সব কিছু এখানে দেয়া হয়েছে, মানে মশলাতে দেয়া হয়েছে। মশলাটা করার সময় আসলে ভিডিওটা করা হয় নাই, মশলাটা আমি তুলে রাখছি, বাট মশলাটা সেই লেভেলের মজা হয়েছে, মানে সব কিছুই আমি দিছি। আর মাছটাও বেশ বড় ছিল মাছটা, তারপরেও মানে মাছটা বেশ ফ্রেশ ছিল, কিন্তু তারপরও আমার ভিতরে একটা ভয় কাজ করছিল যে আমি বাংলাদেশে যখন ইলিশ পোলাওটা খাওয়া হয়েছে আমার, কখনো ভাজি করে খাই নাই সত্যি কথা যেটা, কিন্তু এখানে তো আসলে অতটা ভরসা করতে পারছি না, যদি কোনোভাবে যদি মাছটা যদি ফ্রেশ না হয় তাহলে তো একদম মাঠে মারা যাকে বলে। আর মানে আমাদের মানে বেশিরভাগ সময় আসলে এই মাছটা ভেজে খাওয়া হয়, তো এই জন্যই মানে আর ওদের বাবা মানে ভাজি ছাড়া খেতে চায় না। এই জন্য ভাবলাম থাক, আর এই রিস্কটা নেওয়ার দরকার নাই। যদি মাছে কোনো রকমের যদি কোনো মানে ফ্রিজ বার্ন, যদি কোনো গন্ধ থাকে তখন একটা সমস্যা, মানে একদম মানে মানে আমার কষ্টটাই জ্বলে যাবে। এই জন্য ভাবছি একদম হালকা ভাজি, সত্যি কথা যেটা একেবারেই আমার হালকা মানে আমি ভাজি করে নিছি। ভাজি করার পর যেটা হলো, এই কী বলে, পোলাওটা অনেকক্ষণ ভাজলাম। এটা ভেজেই আমি পোলাওটা করছি, মানে এমনি তো নর্মালি অনেক সময় আমরা আসলে বিরিয়ানি বলতেছি, পোলাওটা তো অনেকভাবেই করা যায়। কখনো কখনো কী বলে, পানি দিয়ে, মানে পানির মধ্যে পানি বলক আসার পরে দিয়ে দিলে হয়ে যায়, আবার মাঝে মধ্যে আমরা ভেজেও করি। হ্যাঁ, 2-3 ভাবেই পোলাওটা করা যায়। তো এখানে মোটামুটি আমি ভেজে নিছি আমি। পোলাওতে কী বলে, ঘিও দেওয়া হয়েছে, প্লাস তেল ঘি একসাথে করে এটা ভাজছি। ভেজে নেওয়ার পরে এই তো অনেকক্ষণ ভাজাভুজি হওয়ার পরে তো পানিটা মেপে টেপে দেওয়া হয়ে গেছে। পানি দেওয়া হওয়ার মানে মোটামুটি 15-20 মিনিটের মধ্যে মানে হয়ে গেছে। কালিজিরা চাল দিয়ে করছি, কাঁচামরিচ অনেকগুলা দিলাম। এরপরে তো এখন এই মশলার কাজ। মশলাতে আমি জানি না আমি সব কিছুর নাম বলছি কিনা, মোটামুটি আমি সব কিছুই দিছি। মাশাআল্লাহ, মশলাটা এতটাই সুস্বাদু ছিল, মানে আমি সাদা রাখি নাই, আমি সব ধরনের, আমি গুঁড়া কী বলে মরিচের গুঁড়াও দিছি। আমি জানি না আমি বলছি কিনা, বিগিনিংয়ে মনেও থাকে না কি বলি না বলি। তারপর যাই হোক, মশলাটা দিয়ে আমি মশলাটা এখানে দিয়ে দিলাম। যেহেতু মশলাটা আমি করে মানে বাটিতে তুলে রাখছি, মশলাটা একদম সব পোলাওর সাথে আমি মানে মিশাই নিছি। এখন আবার এর মধ্যে ঘি আবার দিলাম, বিকজ আমরা তো পোলাওতে সত্যি কথা যেটা ঘি দিই, অনেকে আবার কি বলে ইলিশে সরিষা দিয়ে অনেকভাবে আসলে, মানে আমাদের রান্নার তো মানে অনেক রকমভাবে আমরা রান্না করি, এবং এক একটা রান্নার এক এক ধরনের স্বাদ। যেমন আমি সরিষা তেল দিয়ে যে ইলিশ পোলাও করে সেইটাও খাইছি, সেইটারও অন্যরকম মজা। আমি এটা করছি, মানে আমারটা মনে হচ্ছিল আমারটাই বেস্ট, মানে আমার কাছে আমারটা এত সুস্বাদু লাগছে, আমার খুবই ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। তারপরে কি বলে, আচ্ছা যাই হোক, মানে পোলাওটা মশলা টশলা একদম করে ফেলার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে মানে মশলাটা আমি অর্ধেক তখন দিছিলাম, এখন আবার মশলাটা মানে কম অর্ধেকটা রেখে দিছি, এখন ওই অর্ধেকটা মানে মাছের উপর দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমার রান্নাটা আর কি মানে খুবই যত্ন সহকারে, যাকে বলে ওইভাবে ভিডিও তো ওইভাবে করতে পারি নাই, কিন্তু আমার রান্নাটা আমার কোনো কার্পণ্য ছিল না যত্নের। মাঝে মধ্যে আছে না, ধুমধারাক্কা করে রান্না করে ফেলি, বাট এটা আমি বেশ যত্ন সহকারে আদর সোহাগ দিয়ে এটা আমি রান্না করছি মোটামুটি। এরপর যাই হোক, একটু বেরেস্তাটা দিয়ে দিলাম উপরে, বেশ খানিকটাই বেরেস্তা আমি দিলাম উপরে।
দিয়ে টিয়ে তারপরে কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম, মানে যা মানে সব কিছু রাখা। আমি মাঝে মধ্যে হয় কি মানে সব কিছু যদি রেডি করে না রাখি, দেখা যায় একটা দেই, আমি রান্নার অর্ধেকটা যখন হয়ে যায় তখন মনে পড়ে হ্যাঁ এটা তো দিলাম না। তো মোটামুটি এটা রান্না করার আগে মোটামুটি আমি আশেপাশে সব কিছু রেখে দিয়েছিলাম যাতে আমার কোনো ধরনের সমস্যা না হয়, সব কিছুই যাতে এই পাতিলাটার মধ্যে যায়। যাই হোক, আমি বড় চড়া একটা ইয়ের মধ্যে কড়াইতে রান্না করছি। মাশাল্লাহ দেখেন কি সুন্দর একটা রং রং রূপ যাকে বলে, একদম পারফেক্ট। আর ঘ্রাণে তো সারা বাড়ি মৌ মৌ, একদম আমার ব্যাকয়ার্ড পর্যন্ত গন্ধে চারোদিকে গন্ধটা ছড়াই গেছে। মাশাল্লাহ অনেক 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 সুস্বাদু ছিল। কেউ যদি চান এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপি কি আসলে তো আমি তো মশলাপাতি দেখাই নাই, মশলাতে আমি সব দিছি।